রেড রোডে সংবিধান দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। সংবিধান দিবসে বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে তোপ মমতার। যে কোনো মূল্যে গণতন্ত্র রক্ষার বার্তা মুখ্যমন্ত্রীর। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যখন গণতন্ত্র বিপন্ন, ধর্মনিরপেক্ষতা বিপন্ন, মানুষের ভোটাধিকার নিয়ে, নাগরিকত্ব নিয়ে স্বাধীনতার এত বছর পর কোশ্চেন তোলা হচ্ছে, আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা। এর পেছনে এনআরসি কাজ করছে। আমরা স্তম্ভিত, আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা শোকাহত। তাই বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচুতে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে বলে গেলাম, শপথ নিয়ে গেলাম, এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। ভারতবর্ষের গণতন্ত্র বৃহত্তম গণতন্ত্র। এটা যারা এখন বর্তমানে ক্ষমতা আছে তাদের দয়া আসেনি, তারা স্বাধীনতা আন্দোলন করেনি। বিজেপিকে আক্রমণ মমতার। বিজেপির বিরুদ্ধে বাংলাকে অপমানের অভিযোগ। দেশে ঝুট আর লুট চলছে বলে তো মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্র রক্ষায় লড়াই করছে বাংলা, বার্তা মুখ্যমন্ত্রীর। বাংলার আইডেন্টিটি নষ্ট করতে চায়, এটা ভুলে যাচ্ছে বাংলা ভারতের বাইরে নয়। ভেরি মাচ বাংলা, উই আর দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ইন্ডিয়া। দ্যাট বেঙ্গল অলওয়েজ ফাইট ফর দ্য ডেমোক্রেসি, দ্য সেকুলারিজম, দ্য ইউনিটি ইন ডাইভার্সিটি অফ আওয়ার কান্ট্রি। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ধর্ম নিরপেক্ষতা কেড়ে নেওয়া হচ্ছে, জাতি জাতিতে ভাগ করে দেওয়া হচ্ছে, কুৎসিত ভাষায় আক্রমণ চলছে। সে তপশিলি হোক, দলিত হোক, আদিবাসী হোক, সংখ্যালঘু হোক, যারা মেয়েরা মারা গেছেন তাদের মধ্যে দেখে রাখবেন, আজকেও কালকেও মারা গেছে। ম্যাক্সিমাম কিন্তু হিন্দু আছে। আসামের ক্ষেত্রেও যাওয়া হয়েছিল। এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয়, এটা নাগরিকত্বের ব্যাপার। কালকে আমার কয়েকজন যারা ঢাক বাজাচ্ছিলেন হাউমাউ করে কাঁদছে, বলছে মা বাঁচান। সেই কান্না, বুক ফাটা কান্না, সে আত্মনাদ আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এবং যারা এটাকে নিয়ে রাজনীতি করছে সেটা আমাদের দেশের পক্ষে লজ্জা। সংসদে জয় হিন্দ বন্দে মাতরমে না, বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। বাংলাকে বারবার অপমানের চেষ্টা বলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। জয় হিন্দ বলা যাবে না সংসদে, বন্দে মাতরম বলা যাবে না। বন্দে মাতরম তো ন্যাশনাল সং, আমাদের সবার স্লোগান তো বন্দে মাতরম। যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতরম। কি করে ভুলে যাচ্ছে? তার মানে কি বাংলার आइडेंटिटी नष्ट करते चाहे? हमारा पब्लिक का जो रिप्रेजेंटेशन होता है उसमें जय हिंद वंदे मातरम नेशनल सॉन्ग है। हम जय बांग्ला बांग्ला में बोलते हैं, वंदे मातरम कहते हैं। ये हमारा आजादी का स्लोगन है, नेशनल सॉन्ग है। और जय हिंद नेताजी का नारा है, जो नारा लेके हम लोगों ने लड़ा है, अभी भी हमारे देश का नारा है। इसको जो टकराएगा चूर चूर हो जाएगा।